সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে মূলত আমি যাচ্ছি, নানজিং যাচ্ছি, বিশেষ করে ঈদের ছুটি বলতে পারেন বা এমনিও সামনে পহেলা বৈশাখ। তো এই জন্য চিন্তা করতেছি যে ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করি। তো নানজিং এ আমার ফ্রেন্ড আছে, তো ওখানে যাব। আর ওইখানে ওরা পহেলা বৈশাখের একটা অ্যারেঞ্জ করতেছে, তো এই জন্য ওইখানে যাওয়া। তো চলো যাওয়া যাক। তো মূলত হচ্ছে আমি বুলেট ট্রেনে যাব, তাই জন্য বুলেট ট্রেনে টিকিট কাটা হয়েছে। মেবি 2.5 আওয়ারের মধ্যে আমি ট্রেনে চলে যাব। তো প্রথমে আমাকে যেতে হবে ট্রেন স্টেশনে। তো ট্রেন স্টেশনে মেট্রো দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি আবার ব্রেক করার সময় হয়তো বা রাত হতে পারে। তো এই জন্য আমি আবার আমার যে ই বাইক আছে, ইলেকট্রিক বাইক, যেটাকে আমরা স্কুটার বলি, চায়নাতে মূলত এই স্কুটারটাই বেশি চালায় সবাই, কারণ পেট্রোল বাইককে অনেক ঝামেলা করে পুলিশ। তো এই জন্য মূলত সবাই স্কুটারটা ইউজ করে। তো আমি আমার স্কুটারটা নিয়ে এখন চলে যাব। এটা হচ্ছে যে আমাদের চার্জিং স্টেশন। আমরা এখানে সবাই চার্জ দিই আমাদের যে বাইকগুলো আছে। তো আমার বাইকটা এটা হচ্ছে আমার বাইক। তো আমি চার্জে দিয়ে রাখছিলাম, কারণ আমার ট্রেন স্টেশনে যাওয়ার জন্য মেবি প্রায় 30 থেকে 35 মিনিট লাগতে পারে। এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলো। তো হেলমেট টেলমেট পরে নিলাম, কারণ হচ্ছে যে এখানে হেলমেট ছাড়া মূলত বাইক চালানো নিষেধ। তাহলে সার্জেন ধরতে পারলে জরিমানা করবে প্রায় 20 থেকে 30 RMB। তো আর হচ্ছে যে এখানে নিয়ে নিলাম আমার ব্যাগ। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব সরাসরি ট্রেন স্টেশনে। ওইখান থেকে আমার ট্রেন হচ্ছে 3:30টায়। মেবি আধা ঘন্টার একটু বেশি হয়তো লাগতে পারে আমার ট্রেন স্টেশনে যেতে। তো পিছনে ওটা হচ্ছে আমাদের ডন। তো দেখা গেছে যে মূলত নানজিং যাওয়ার উদ্দেশ্য, এখানে আমার কাজিন আছে আর কিছু ফ্রেন্ড আছে। তো তাদের সাথে আমি দেখা করব। আর এখানে তারা একটি পয়লা বৈশাখ উপলক্ষে তারা একটি ফাংশনের আয়োজন করছে। তো যেহেতু ঈদ, তো ঈদের মধ্যে সচরাচর দেশে থাকলে হয়তো বা কোথাও ঘোরাফেরা হয়। তো এখানে তো আর ঘোরাফেরা, এখানেও ঘোরার তো যথেষ্ট জায়গা, যেহেতু চায়না এটা। তো তাই ভাবলাম যে নানজিংয়ে যাই তাদের সাথে একটু দেখা করি, আর একটু ঘোরাফেরা হলো, একটা ঈদ উদযাপন হলো আর কি, যেমন আর কি আপনারা ভাবেন। তো সেই সুবিধা আর কি নানজিং যাওয়া। তো আমি থাকি হচ্ছে নিম্বু সিটিতে, এটা হচ্ছে জেজিয়াং প্রভিন্সিতে, চায়নার। আর আমি যাব হচ্ছে আরেকটা প্রভিন্সিতে, এটা হচ্ছে জিয়াংশু প্রভিন্সি। তো জিয়াংশু প্রভিন্সির নানজিং সিটিতে, যেটা হচ্ছে আমার আগের ইউনিভার্সিটি ছিল, আমার ব্যাচেলারের ইউনিভার্সিটি ছিল নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো মূলত যেহেতু আগের একটা ইউনিভার্সিটি, তো এখান থেকে প্রায় 4 বছর আমার পড়ালেখা করা হয়েছে। তো আলাদা একটা টান। তো ওইখানে আরও অনেক জুনিয়র আছে আমার, তো তারাও অনেক দিন ধরে বলতেছে যাওয়ার জন্য। তো ওই জন্য ভাবলাম যে যাই, তাদের সাথেও দেখা করি। আর যেহেতু একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছে তারা, আজকের ওয়েদারটা খুব ভালো। বিশেষ করে নিম্বুতে এখন এপ্রিল মাস, তবুও ভালো পরিমাণে ঠান্ডা। তো আমি মূলত বাইকটা নেওয়ার অন্য কারণ হচ্ছে, আজকে বাইক এটা আমি স্টেশনেই রাখবো, ট্রেন স্টেশনেই রাখবো। কারণ হচ্ছে যে আমি যখন ব্যাক করব, তো তখন হয়তো বা অনেক রাত হতে পারে যখন নানজিং থেকে নিম্বুতে ব্যাক করব। কারণ হচ্ছে যে 11টার পর মেট্রো অফ করে দেয়। তো মেট্রোতে যেতে পারবো, কিন্তু আসতে গেলে তো আমার এক্সট্রা বেশি খরচ করতে হবে।
বিশেষ করে প্রাইভেট কার অর্ডার করতে হলে, উবার ডাকতে হলে। তো শুধু শুধু এক্সট্রা টাকা দিয়ে তো লাভ নেই, এই জন্য ভাবলাম যে বাইকটাও নিয়ে নিই। তো যখন যত রাতই হোক বা দিনই হোক, তখন আমি যাতে বাইক নিয়ে চলে আসতে পারি। তো এটা হচ্ছে যে আরেকটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে নিম্বু টেক ইউনিভার্সিটি। তো আমি হচ্ছে মূলত জেজিং ইউনিভার্সিটির যে নিম্বু ক্যাম্পাসটা আছে, ওই নিম্বু ক্যাম্পাসে আছি আমি। আর আমাদের মেন ক্যাম্পাস যেটা, ওটা হচ্ছে হাংজুতে, জেজিং ইউনিভার্সিটি হাংজু ক্যাম্পাস। মোটামুটি জেজিং ইউনিভার্সিটির প্রায় 8টা থেকে 9টা ক্যাম্পাস আছে বিভিন্ন সিটিতে, জেজিং প্রভিন্সের ভিতরে। আর আপনারা হয়তো বা জানেন যে জেজিং ইউনিভার্সিটি সম্পর্কে, খুবই হাই র্যাঙ্কিং একটি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের মেবি এখন 35 থেকে 40-এর ভিতরে, আন্ডার 50-র ভিতরে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং। আর যদি চায়নার হিসাব করেন তাহলে চায়নার র্যাঙ্কিং হিসেবে 3-4 এরকম আর কি, টপ 5-এ আর কি। তো নেনজিংয়ে আমি 11 তারিখ যাচ্ছি আজকে, আর মেবি ফেরার চিন্তা ভাবনা আছে 15-16 তারিখের মধ্যে, কারণ তারপরে আবার আমার ক্লাস আছে। তো প্রায় 4-5 দিনের মতো আমার ছুটি আছে। তো ছুটির পর মূলত আমার সপ্তাহে 2টা কি 3টা ক্লাস থাকে, তো এই জন্য আমার ব্যাক করতে হবে। আর অবশ্যই আপনারা যারা প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। এডুকেশন রিলেটেড এবং চায়নার বিভিন্ন ট্রাভেলিং সম্পর্কে আমি যতদূর সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করব চ্যানেলের থ্রুতে। তো আপনারা আমার সাথে থাকবেন। আমি ডেইলি ব্লগ করি না মূলত, কারণ আমার অনেক প্রজেক্টের কাজ থাকে। তো এগুলা করতে করতে আসলে ডেইলি ব্লগ করাটা, ভিডিও এডিটিং করাটা, এটা একটু টাফ হয়ে যায়। এই জন্য আর ডেইলি ব্লগ করার আমার চিন্তা ভাবনা মাথায় আসে না। তো আমি যখনই কোথাও ট্রাভেল করি বা কোনো ইন্টারেস্টিং কিছু দেখি, তো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আমি। আমরা নিম্বু রেল স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে নিম্বু রেল স্টেশন। আসলে এখানকার যে ট্রেনের যে স্টেশনগুলো আছে, এগুলো এতটা সুন্দর যে আসলে বাংলাদেশের বিমানবন্দর থেকেও সুন্দর। এটা হচ্ছে যে ট্রেন স্টেশনের এরিয়া। তো আমরা এখন বাইকটা এক সাইডে রেখে তারপর চলে যাব। এখানে বাইক রাখার জন্য আলাদা স্পট আছে, যেখানে কিনা বাইক রেখে তারপর অনেকেই যদি ট্রাভেল করে, ট্রেনে ট্রাভেল করতে যায় অথবা কোথাও কাজ থাকলে এখানে রেখে যায়। তো আমি এখান দিয়ে কোথাও রাখবো। হচ্ছে আমার টিকিট নিম্বু টু নেনজিং নান, মানে নেনজিং সাউথ আর কি। নিম্বু থেকে নেনজিং সাউথে যাব আমরা। আমার ট্রেন হচ্ছে 3:31। আমার ট্রেন নাম্বার হচ্ছে D3296। তো এখানে ট্রেন হচ্ছে D3296, 3:31। আমার হচ্ছে চেক ইনে দিতে হবে 13A এবং 13Bতে। প্ল্যাটফর্ম নাম্বার 13তে আমার যেতে হবে এখন। তো চলুন চলে যাই।
মূলত এখানে চায়নাতে ট্রেনের কোনো লেট নাই, যেহেতু যেহেতু লেখা আছে 3:31-এ আপনার ট্রেন ছাড়বে এখান থেকে। তো 3:31-এ ছাড়বে, এখানে 1 মিনিটও লেট হয় না, কারণ সব কিছু কন্ট্রোলের মধ্যেই থাকে। তো হয়তোবা ট্রেন ছাড়ার 5 মিনিট আগে হয়তোবা ট্রেন আসবে, তারপর হচ্ছে 3:31-এ ট্রেন ছাড়বে এখান থেকে। তো আমার ট্রেন হচ্ছে D3296, প্ল্যাটফর্ম নাম্বার 13A এবং 13B দুটো দিয়ে যেতে পারবো, আর প্ল্যাটফর্ম হচ্ছে 13তে আমার গিয়ে ওয়েট করতে হবে। তো আমাদের ট্রেন এখনো আসেনি, ট্রেনের জন্য ওয়েট করবো। এটা হচ্ছে একটি লোকাল ট্রেন, প্ল্যাটফর্মে যেটা হচ্ছে একটি বুলেট ট্রেন। ওই যে আমাদের ট্রেন আসতেছে। আমার হচ্ছে 8C, যেটা হচ্ছে 8C। তো আমরা এখন ট্রেন থেকে নেমে আসছি, তো এখন আমরা চলে যাব সাবওয়েতে। তো সাবওয়ে দিয়ে আমরা আমার যে মেইন গন্তব্য আছে ওই গন্তব্যে চলে যাব, সাবওয়ে সোজা সামনে। আমরা আছে ওটা দেখার পর দেখি তো আমরা আছি হচ্ছে এখন এই যে এখানে আছি, আমরা এখন আছি এখানে আছি নেনজিং সাউথ রেল স্টেশন। তো আমরা যাব হচ্ছে এইখানে লাইন 2 লাস্টে চিনথিয়ানলুতে। তো আমার প্রথমে আমার এখান থেকে উঠতে হবে লাইন 3, লাইন 3 পর আচ্ছা লাইন 2।
তো দেখতে পাচ্ছেন ওই যে লাইন 2 যে আছে, লাইন 2 যে তাসিংগং যে স্টেশনটা, ওইখানে আমাদের লাইন চেঞ্জ করে 2-তে উঠতে হবে। অনেক মানুষ এই স্টেশন থেকে, অনেক মানুষ ট্রেনে ওঠে, এই জন্য আর কি মেট্রোতে ওঠে, এই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়। তো দু একটা সিট খালি আছে হয়তো, বা জানি না সিট পাবো কিনা। অনেক মানুষ আছে এখানে প্রায়। দাঁড়াই যেত। আমরা এখন তাসিংগং চলে আসছি। তাসিংগং থেকে আমরা এখন লাইন 2-তে চলে যাব। চিনথিয়ানলু মানে এই লাইন 2-র যে লাস্ট স্টেশনটা, তো আমরা হচ্ছে সেখানে যাব। তো তো আমরা হচ্ছে চিনথিয়ানলু এসে পড়ছে লাইন 2 লাস্টে। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের এই গন্তব্যে। তো মোটামুটি প্রায় 4 ঘন্টার জার্নি ছিল। তো 4 ঘন্টার জার্নি শেষে আমরা চলে আসলাম এখানে। তো আমার ফ্রেন্ড হচ্ছে বাইরে ওয়েট করতেছে আমার জন্য, বাইক নিয়ে আসছে, বাইক করে তারপর তার এখানে চলে যাব তার বাসায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে রেসপন্স করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।